হয়েছে? তুমি বললে কিছু হবে? আজকালকার ছেলে মেয়ে নিজেদের মধ্যে সব সেটেল করে নিয়েছে। লতা কোল্ড ড্রিঙ্ক দাও তো। এ কি অপর্ণা, খাচ্ছ না কেন কিছু? না না ঠিক আছে, আমি খাচ্ছি তো। রজত বাবু, আপনি কিছু বলুন। আপনার হবু বউ তো না খেয়ে খেয়ে শুকিয়ে গেল। আসলে এখনো তো পাকাপাকি ভাবে বউ হয়ে ওঠেনি, তাই অধিকার ফলানোটা বোধহয় ঠিক হবে না। আর তাছাড়া জোর করে কোনো কিছু করাকে আমি পছন্দ করি না। দিবাকর, এই ছোকরা তো জ্ঞান গর্ব দার্শনিক লেকচার দিল। ও লেকচার দেবে নাকি আমরা দেবো? তোর ব্যবসাটা কি জানিস? মুরগি, তাই তো, তোর কি মনে হয় বলতো বুচার আজকাল দার্শনিক হয়ে গেছে? আরে ওরাই তো রিয়েল ফিলোসফার। মুরগি জন্ম থেকে সাপ মুক্তি ঘটায়। না আনন্দদা, রজত আমাদের বইয়ের বিজনেসে আছে। কলকাতায় ওর কত বড় বইয়ের দোকান। মানে আমাদের তো দরকার পড়লেই ওর বইয়ের দোকানে ছুটি। আলপিন থেকে এলিফ্যান্ট সব বিষয়ের বই পাওয়া যাবে দোকানে। না না, এমন কিছু না। আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো না আমাদের সাথে, খাবে না? না না অপর্ণা, এই অবেলায় আমার আর এসব খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে তো চলবে না। পিকনিকে যখন একবার এসেছো তখন একটু হলেও কিছু তো খেতেই হবে। হ্যাঁ বাবা ঠিক বলেছে। আমি বলে কি, তুমি শেষ পাতে সবাইকে মিষ্টিটা দিয়ে দাও। হ্যাঁ ভালো। আমি হ্যাঁ তুই পারবি। না না, আমি কি বলেছি তোমাকে, তুমি সমস্ত কিছু করতে পারবে। লেগে পড়ো লেগে পড়ো। দিদি কোনো অসুবিধা হবে না, শুরু করে দে। শোন আমি তো দিদি, তুই সার্ভ না করলে আমরা কেউ খাবো না। নিতাই মিষ্টি নিয়ে এসো। এই যে তোমরা না মানে সত্যি ভাই, তুই দে মা। এটাই লোকাল মিষ্টি না? হ্যাঁ খুব ভালো খেতে। থ্রি চিয়ার্স ফর দিদি, হিপ হিপ হুরে। দাও মা দাও। লাভলি লাভলি ল্যাংচা। আমি আছি লাইনে, এই যো। তোমাকে বাঁচিয়ে না, কি পারি? ওরে বাবা। রজত দাও। এই গুড গার্ল। কে আমায় দিবি না?